বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসের এদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ একদিন। বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র 2 দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বর্বরচিত হত্যাযজ্ঞে। শহীদ বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে একটি বর্বরতম ঘটনা। সেদিন রাতের আধারে জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে তারা। রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরের প্রায় 150 বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে অসংখ্য শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদ, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকার ঢাকার মিরপুর, রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবানালা ও রায়ের বাজারের ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় হতভাগ্য এইসব বুদ্ধিজীবীর নিথর দেহ। এ যেন বাঙালির সংস্কৃতি ও সভ্যতার এক নির্মম বধ্যভূমি। কারো শরীর বুলেটবিদ্ধ, কারো বা অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়িভুড়িও বের করে ফেলা হয়েছিল অনেকেরই। আর ঘুম থেকে জেগে ওঠা স্বাধীনতা ছুঁই ছুঁই উল্লসিত মানুষ স্বজন হারানোর সেই কালো রাত্রির কথা জানতে পেরে শিউরে উঠেছিল। স্থবির হয়ে গিয়েছিল সব কিছু। মুখ থুবড়ে পড়েছিল স্বাধীনতাপ্রিয় স্বাধীন প্রায় শিশুরাষ্ট্র বাংলাদেশ। হয়ে পড়েছিল মেধাশূন্য। তখনও স্বজনের রক্তের উপর উল্লাসে নিত্যরতে এদেশীয় নরঘাতকরা। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে নরঘাতকদের নৃশংস নিধনযোগ্য আনন্দোন্মুখ জাতিসহ গোটা বিশ্বকেই হতবিহ্বল করে তোলে। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক মনির চৌধুরী, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আব্দুল মুক্তাদির, অধ্যাপক ডক্টর জি.সি. দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক এস.এম. রাশিদুল হাসান, ডক্টর শাহাদাত আলী, ডক্টর আবুল খায়ের, এ.আর. খাদিম, ডক্টর এন.এম. ফয়জুল মাহি, ফজলুর রহমান খান, অধ্যাপক এ.এন.এম. মনিরুজ্জামান, ডক্টর সিরাজুল হক খান, মোহাম্মদ সাদেক, শরাফত আলী, গিয়াসউদ্দিন আহমেদ, অনুদুবাইপয়ন ভট্টাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, হবিবুর রহমান, সুখরঞ্জন সমাদ্দার, ডক্টর আবুল কালাম আজাদ। সাংবাদিকদের মধ্যে ছিলেন সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, আনম গোলাম মোস্তফা, শহীদ সাবির, শেখ আব্দুল মান্নান লাডু, সৈয়দ নজমুল হক, এম আক্তার, আবুল বাশার, চিশতি হেলালুর রহমান, শিবসদন চক্রবর্তী ও সেলিনা পারভিন। এছাড়া শিল্পী আলতাফ মাহমুদ, সাহিত্যিক পূর্ণেন্দু দস্তিদার, মেহেরুন্নেসা, নানবীর রন্দ্রা প্রসাদ সাহা, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ডক্টর মুর্তজা সহ আরও অনেককে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী এবং এদেশীয় দোসর তথা রাজাকার, আল বদর, আল শামস শান্তি কমিটির ঘৃণিত সদস্যরা। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এসব বুদ্ধিজীবী নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, দিয়েছেন মুক্তির পথ
গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। আর সেটিই কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। স্বাধীন রাষ্ট্রের জন্য যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতা বিরোধী এদেশীয় কুলাঙ্গার চক্রের। তাই ইতিহাসের সবচেয়ে জঘন্য নৃশংস হত্যাযজ্ঞের গোপন ফন্দি আঁটে নরঘাতকের দল। 14 ডিসেম্বরকে বুদ্ধিজীবীদের নিধনযজ্ঞের শিকারের দিন হিসেবে স্মরণ করা হলেও মূলত 10 ডিসেম্বর থেকেই ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয়। পুরো সপ্তাহ জুড়ে এদের তালিকায় একে একে উঠে আসে অসংখ্য বুদ্ধিদীপ্ত সাহসী মানুষের নাম। পরে কেতি এসব বুদ্ধিজীবীর তালিকায় তুলে দেওয়া হয়েছিল কুখ্যাত আল-বদর আল-শামস বাহিনীর হাতে। নেপথ্যে ছিল পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফারমান আলী। মূলত 10 ডিসেম্বর থেকেই রাতের আধারে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাসা থেকে চোখ বেঁধে রায়ের বাজার এবং মিরপুর বুদ্ধভূমিতে নিয়ে গুলি ও ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা শুরু হয়। আর এই অপকর্মের চূড়ান্ত নীলনকশারই বাস্তবায়ন ঘটে 14 ডিসেম্বর। বুদ্ধিজীবীদের বর্বরতম হত্যাকাণ্ডের ঠিক 2 দিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং দেশ স্বাধীন হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা পেয়েছি একটা নতুন সূর্য, একটা নতুন পতাকা, সার্বভৌম বাংলাদেশ। তাই আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। স্বাধীন বাংলাদেশের বুদ্ধিভিত্তিক ভিত্তি গড়ে তোলার সংগ্রামে তারা চির অম্লান অনুপ্রেরণা হয়ে থাকবেন। সেই সাথে তীব্র ঘৃণা ও ধিক্কারের সাথে থুতু নিক্ষেপ করছি এবং ওইসব রাজাকার আল-বদর আল-শামসের ঘৃণিত পশুদের প্রতি এবং তাদের বর্তমান উত্তরসূরিদের প্রতি যারা এখনও তাদের পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করছে।